হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের কাছে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান নিয়ে। তারাপীঠ মহাশ্মশানে একটা বিশাল বড় ইতিহাস রয়েছে। চলুন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তারাপীঠ মহাশ্মশান বা শ্মশানঘাট পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের কাছে অবস্থিত। এটি একটি অন্যতম প্রধান তান্ত্রিক তীর্থ। পৌরাণিক মতে সতীর দেহত্যাগের পর এখানে তার ত্রিনয়ন বা তারা মা নয়নতারা পড়েছিল। শ্মশানটি তান্ত্রিক সাধকরা যুগ যুগ ধরে তন্ত্র সাধনা করে আসছেন, যার মধ্যে সাধক বামাখ্যাপা অন্যতম। তারাপীঠ মহাশ্মশান ও মন্দির সাধারণত তিনটি কারণের জন্য বিশেষ উল্লেখযোগ্য। সাধক বামাখ্যাপা, যিনি তারাপীঠ মহাশ্মশানে পাগলার বাবা বা সন্ন্যাসী বামাখ্যাপা সাধনক্ষেত্র। তিনি এই মহাশ্মশানে কৈলাসপতি বাবা এবং অন্য তান্ত্রিক অধীনে তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন এবং সারা জীবন তারা দেবীর আরাধনায় নিমগ্ন ছিলেন। আজও এই মহাশ্মশানে পবিত্র ভূমিতে সাধকদের সমাধি ও তার ব্যবহৃত জিনিস সংরক্ষিত রয়েছে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী দক্ষ রাজার যজ্ঞে সতী আহুতির পর বিষ্ণু ও তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহে 51টি খণ্ড বিভক্ত করেন। তারাপীঠ সতীর নয়ন বা চোখের মণি পতিত হয়। এটি একটি অতি পবিত্র 51 পীঠের অন্যতম মহাপীঠ। হিন্দু পুরাণে অনুসারে বৈশিষ্ট্য মুনি এই স্থানেই তারা দেবীর দর্শন পেয়েছিলেন এবং দেবী তাকে এখানে মা রূপে গ্রহণ করেছিলেন। তারাপীঠ মন্দির মহাশ্মশান ক্ষেত্রে প্রাচীন ঐতিহ্য রহস্য আজও তন্ত্র সাধনাকে আকর্ষণ করে। এখানে বিস্তরিত ঐতিহাসিক ও অলৌকিক কাহিনী সম্পর্কে আমরা আপনাকে বলতে পারি যে আপনি কি তারাপীঠ মহাশ্মশান তন্ত্র সাধনা বা বামাখ্যাপার অলৌকিক কাহিনী, মন্দির প্রতিষ্ঠা ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান? তাহলে অবশ্যই চোখ রাখবেন আমাদের এই ভিডিওতে। আমরা আপনাদের এখানেই বলি, এটা একটা পবিত্র স্থান। আপনারা এখানে বিভিন্ন দর্শনার্থীরা এখানে আসেন, ভক্তি শ্রদ্ধার সাথে এখানে পুজো দেন। ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং কমেন্টস করুন।